হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? শীতের দিনে গাছের যত্নটা একটু কম নিলেই হয়। যেখানে ২ বেলা পানি দিতাম, সেখানে ১ বেলা পানি দিলেই হয়। অবশ্য চড়ুই পাখির যন্ত্রণায় আর বাঁচতেছি না। পাখি আমার গাছগুলোকে খেয়ে শেষ করে ফেলছে। সব কাজ শেষ করে আমি এখন রুটি বানাতে এসেছি। এখন বলতে পারেন সব কাজ শেষ করে তাহলে কেন রুটি বানাতে এসেছেন? রুটি কখন খাবেন? আসলে এই রুটিগুলো আমি ফ্রোজেন করব। এইজন্য রুটিগুলো বানাইছি। আমার রুটি দেখে কেউ হাসবেন না। আসলে আমি রুটি বানাতে পারি না। এইজন্য একেকটা একেক রকম হয়েছে। তারপরেও আমি খুব চেষ্টা করেছি সুন্দর করে রুটি বানানোর জন্য। এটাই সর্বোচ্চ সুন্দর। আসলে জানি না আমার রুটি বানানো কবে ঠিক হবে। এই ২-৩ দিন হলো প্রচুর পরিমাণে শীত পড়ছে ঢাকাতেও। আর কম্বল গোছাতে ইচ্ছা করে না। আর এদিকে খাটের উপরে কম্বল বিছানো থাকলে কোনো কাজ করতেও ইচ্ছা করে না। শুধু মনে হয় কম্বলের নিচে বসে থেকে ফোন দেখি আর শুয়ে থাকি। আসলে এইরকম করে যদি শুয়ে থাকি বা ফোন দেখি তাহলে সংসারের কাজ পড়েই থাকবে। এইজন্য বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি যেন শুতে ইচ্ছা না করে। এই শীত পড়া দেখে মনে হচ্ছে বাড়ি চলে যাই। কারণ এই শীতের আমেজটা বেশি বাড়িতেই বোঝা যাবে। এরকম যখন প্রচণ্ড শীত পড়ে চারিদিকে কুয়াশায় অন্ধকার থাকে সেই সময় আমার আম্মু খেজুরের গুড়ের একটা ক্ষীর রান্না করে দুধ ছাড়া। খুবই মজা। জানি না এবার ভাগ্য হবে কিনা এই ক্ষীর খাওয়ার। তবে যখনই আমি যাই তখনই আম্মু রান্না করে, কিন্তু শীতের বেলায় বেশি মজা এই ক্ষীরটা খেতে। অনেক বেঁচে গেছে, এখনো রোদ দেখা যাচ্ছে না। আমি কাপড় ভিজাইছি, এখন খুব টেনশন হচ্ছে। রোদ ছাড়া তো কাপড় শুকাবে না। আর বাতাস আছে প্রচুর, কিন্তু কাপড় ঠান্ডা হয়ে থাকে। রোদে যদি কাপড় মচমচা করে না শুকানো হয় সেই কাপড় পরে মজা নাই। জানি না কি হবে। এখনো আমার কাজের আপুটা আসে নাই। আসতে আসতে মনে হয় দুপুর বাজাই দিবে। তারপরে কাপড় কখন শুকাবে বুঝতে পারছি না। এই তো কাজের আপা এসে কাপড় খেঁচে দিয়ে গেছে, এখন ছাদে মেলতে এসেছি। সেই প্রতিদিন ছাদে মেলে কাপড়, কিন্তু আজকে বলল আপু আমার শরীরটা খুবই খারাপ লাগছে, মাথা ঘুরতেছে, আপনি একটু কষ্ট করে কাপড়টা ছাদে মেলে দিয়ে আসেন। এই কাপড় মেলতে এসে আমার অন্য কাজে লেট হয়ে যাচ্ছে, তারপরেও কি করার। সে যেহেতু আমার কাজে হেল্প করে, একদিনই বলল যে আপু আমার শরীর খারাপ করছে, সেই দিকে যদি আমি ওনাকে জোর করি তাহলে কেমন হয়। তাই নিজেই এসে ছাদে কাপড়টা মেলে দিই। আমার মনে হয় যেসব আপুরা বাসার কাজে হেল্প করে তাদের সুযোগ সুবিধা অসুখ বিসুখ আমাদেরও দেখা উচিত। এখন মনে হচ্ছে হালকা রোদ দেখা যাচ্ছে, বাতাসও আছে, আমার কাপড়গুলো শুকায় যাবে ইনশাল্লাহ। আর টেনশন নাই। রোদে একটু দাঁড়াইতে চাইলাম রোদ মাখার জন্য, কারণ এই রোদে থেকেই 70% ভিটামিন ডি পাওয়া সম্ভব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।